প্রিয় বন্ধুরা, আজকে একটি গল্প পাঠ করব, যে গল্পটির সঙ্গে বাস্তবে ঘটনার কোনো রকম মিল নেই। শুধুমাত্র মজার জন্য এই গল্পটি পাঠ। তাহলে শুরু করি। রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন, আমি মৎস্য শিকারে যেতে চাই। আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে? সে বলল, আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা। আপনি নিঃশঙ্ক চিত্তে যেতে পারেন। রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল। সে বলল, মহারাজ, আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তাতে প্রবল বৃষ্টিপাত হবে। রাজা রেগে বললেন, বেটা জেলের বাচ্চা, তুই কি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস? আমি খবর জেনে তবেই এসেছি। রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো প্রবল বর্ষণ। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে তো পড়ল মহা বিপদে। সে তো আবহাওয়ার কিছুই জানে না। রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বলল, মহারাজ, আমাকে যেতে দিন। আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। রাজা বললেন, তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি? জেলে উত্তর দিল, মহারাজ, সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না। সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন প্রস্রাব করতে থাকে। এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে। তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। রাজা সেই থেকেই বড় বড় পদগুলিতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু করলেন। গল্পটি নিছক মজা দেওয়ার জন্য, বাস্তবের সঙ্গে কোনো রকমের মিল নেই। গল্প ছাগল নিয়োগ রীতি, লেখা, সংগৃহীত ও পরিমার্জিত। পাঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার।